আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে সুধী দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ মাহে রমজানের প্রথম রোজা। আমরা সারাদিন সিয়াম সাধনা করে কিছুক্ষণের মধ্যে আমরা ইফতার করব ইনশাআল্লাহ। আমরা জানবো রোজার শ্রেণীবিন্যাস, রোজার প্রকারভেদ। সুধী দর্শক শ্রোতা, আউলিয়া কেরামগণের মাধ্যমে আমরা মাহে রমজানের সিয়াম সাধনার শ্রেণীবিন্যাসটি আমরা অবগত হতে পেরেছি। রোজা মূলত তিন প্রকার: সাধারণ শ্রেণীর রোজা, মধ্যম শ্রেণীর রোজা এবং উত্তম শ্রেণীর রোজা। সাধারণ শ্রেণীর রোজা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে বিরত থাকা, এই রোজাটি হচ্ছে সাধারণ শ্রেণীর রোজা। আর মধ্যম শ্রেণীর রোজা হচ্ছে এই সাধারণ শ্রেণীর রোজার বৈশিষ্ট্য তো থাকবেই, পাশাপাশি আরো একটি বৈশিষ্ট্য যুক্ত হবে। সেটা কি? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার পাশাপাশি সকল পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানে সিয়াম সাধনা করল অথচ সে মিথ্যা ছাড়তে পারল না, ওই ব্যক্তির পানাহার কামাচার বর্জনের আমি রাসূলুল্লাহর কোনো দরকার নেই। অর্থাৎ আপনি যদি পাপাচার ছাড়তে না পারেন, তাহলে মধ্যম শ্রেণীর রোজা যদি আপনার ভিতরে অর্জিত না হয়, তাহলে রোজার সুফল থেকে বঞ্চিত আমরা হব। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসি সর্বোত্তম শ্রেণীর রোজা কোনটি। সর্বোত্তম শ্রেণীর রোজা হচ্ছে সাধারণ শ্রেণীর যে রোজা আছে এই বৈশিষ্ট্য তো থাকবেই, মধ্যম শ্রেণীর যে রোজা আছে এর বৈশিষ্ট্য তো থাকবেই, সাথে অপর আরেকটি সর্বোত্তম একটি বৈশিষ্ট্য যুক্ত হবে। সেটি কি? যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার কামাচার থেকে নিজেকে বিরত রেখে, সকল প্রকারের পাপ থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহর প্রেমে ডুবে থাকা, আল্লাহর স্মরণে ডুবে থাকা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখা। অর্থাৎ আমরা 11টি মাস নিজের ইচ্ছা মতো আমরা চলেছি, কিন্তু একটি মাস আল্লাহর কাছে ফিরে আসার একটি সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমি যতক্ষণ সিয়াম সাধনা করব, ততক্ষণ আপন অন্তরে, আপন হৃদয়ে আল্লাহর স্মরণকে জাগরুক রাখা, আল্লাহর স্মরণকে জাগ্রত রাখা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কিয়াম করা, বেশি বেশি নামাজ আদায় করা এবং বেশি বেশি মোরাকাবা করা, মুশাহাদা করা, আপন অন্তরে আল্লাহর জিকির চালু করে আল্লাহকে স্মরণে রাখা। যদি আমরা এই পুরো সিয়াম সাধনার সময়টি সমস্ত প্রকারের পানাহার কামাচার, সমস্ত প্রকারের পাপাচার থেকে নিজেকে মুক্ত রেখে আমরা যদি আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখতে পারি, তাহলে এই রোজাই হবে যেই রোজার বিনিময়ে আল্লাহকে পাওয়া যায়, যেই রোজার বিনিময়ে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা যায়। সেই রোজা আমরা লাভ করতে পারবো, সেই নিয়ামত আমরা লাভ করতে পারবো। সুধী দর্শক শ্রোতা, আসুন আজকে মাহে রমজানের এই প্রথম রোজায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, বাকি সকল রোজাগুলো আমরা এই সর্বোত্তম শ্রেণীর রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।